বৌমা, 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 একটু এদিকে আসো। কিরে চিল্লাচ্ছিস কেন সারের মতো? আর পুরো ঘরে এটা কিসের গন্ধ? বাবারে, আমি বিছানায় পায়খানা পেশাব করছি। একটু বসে। তাতে আমার কি? হ্যাঁ, তোর বিছানা আমি পরিষ্কার করবো নাকি? তোকে যে আমি এতদিন ধরে ফ্রিতে খাওয়াচ্ছি এটাই তো তোর কপাল। এখন তুই কি ভাবছিস তোর এসব নোংরা আমি আর আমার বউ পরিষ্কার করবো নাকি? আচ্ছা বলতো, আমার জন্য কি রেখে মরবি এই বাড়িটা ছাড়া? মনটা চাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলি। কুলাঙ্গার শালা। আমার ফ্রেন্ডদের বাবারা তাদের সন্তানদের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আর তুই কি রেখেছিস আমার জন্য? তোর জন্য আমার বউ বাড়ি থেকে চলে গেছে। তোর এই ময়লা পরিষ্কারকে আমার বউ আর আমি করবো নাকি? যত সব মরাও না শালা। বোমা, 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 ও বোমা, বোমা। কি সমস্যা কি? বৌমা বৌমা বলে ডাকাডাকি করছো কেন? সমস্যাটা কি তোমার? না বাবা। কি না বাবা? কি বলবো তাড়াতাড়ি আমাকে বলো, আমার ঘরে যেতে হবে, ঘরে কাজ আছে। বাবা রে, বৌমার একটু ডাইকা দে। তাকে ডাকা যাবে না, সে অসুস্থ। কি বলবো আমাকে বলো, আমার তাড়াতাড়ি ঘরে যেতে হবে। বাবা রে, আমি তো বিছনায় প্রসাব পায়খানা হয়ে গেছে আমার। বৌমা যদি এসে একটু পরিষ্কার করে দিত। ছি 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 ছি, এই জন্য তো বলি এই ঘরের ভিতরে বাজে স্মেল কোত্থেকে আসে? তোমার বৌমা কি এবারের মেথর? হ্যাঁ, যে ও তোমার এই নোংরা পরিষ্কার করবে? শোনো, আমি রফিককে পাঠাচ্ছি, ও এসব পরিষ্কার করে দিবে। যত সব নোংরা আমার কপালে জোটে। সন্তান বড় হইলে ভুইলা যায় সেও এক সময় ছোট আসিল। তুই যখন ছোট আসিলি তোর এই গুম মুখটা আমি 2 হাত দিয়ে পরিষ্কার করছি রে বাজান। আর আজকে তুই মায়েরে এসব দেখে ঘিন্নাই তো সোস। তুই একদিন পড়বি না এই বিছনায়? বাবা বাবা বাবা, আমার খেয়ে আমার পরে আমাকে অভিশাপ দিচ্ছ যাতে বড় বয়সে তোমার মতো আমার এই হাল হয়। শোনো মা, শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না। এজন্যই মানুষ বলে যে দুনিয়াতে কেউ কারো না। সারাটা জীবন এত কিছু করলাম, তার কোনো কৃতজ্ঞতা বোধই নেই। বেঈমান কোথাকার। আল্লাহ, তুমি আমার এই অবস্থায় ভালো রাখছো কেন? অসহ্য হয় না আমার। কি গো, মায়ের কি হয়েছে? এত জোরে চিল্লেছে তো? কি হয়েছে? তোমার মন খারাপ কেন? জান, তোমার মন খারাপ কেন বলো? তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না? কি আর হবে, মা আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? হ্যাঁ অভিশাপ। সে কি অভিশাপ দিয়েছে জানো? যাতে মরার আগে বিছানায় পায়খানা প্রসাব করে মরি আমি। তুমি কিছু বলো নাই? আলবাত বলেছি, কেন বলবো না? আমিও বলেছি শকুনের দোয়ে গরু মরে না। তুমি ঠিকই বলেছিলে, শুধু গর্ভে ধরলেই কখনো মা হওয়া যায় না। মা হতে গেলে ভালোবাসার প্রয়োজন, সেই ভালোবাসা আমার মার মধ্যে নাই। আমি তো তোমাকে আগেই বলছি, উনি যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি আজকে এই অভিশাপটা দিতে পারতো? মনে কি চাই জানো? গলা টিপে মেরে ফেলি, কিন্তু পারতেছি না। কেন জানো? সে আমার মা, সেই মায়ার টানে আমি পারতেছি না তাকে মারতে। তা না হলে যে কি করতাম সেটা আমি জানি। রহিম কোথায়? ওকে বলো ওই বুড়ির ঘর পরিষ্কার করতে। থাক, ওকে ডাকতে হবে না, আমিই যাচ্ছি। পাগল তুমি?
তুমি কি এই বাড়ির মেথুন নাকি যে সব নোংরা মোংরা পরিষ্কার করবে? তুমি দরকার নাই, রহিমকে ডাকো, ওকে পরিষ্কার করো। কি যে বলো, হাজারো উনি তো আমার শাশুড়ি মা, ওনার সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। তুমি বসো, আমি যাবো আর আসবো। আমার বউ আমার মাকে কতটা ভালোবাসে, আর বুড়ি সারাক্ষণ শুধু লেগেই থাকে, বুঝবে? আরো বুঝবে।